ফুল আর ফুল ভাল লাগে না কেন? কত ফুল দিবে আমাকে, এত ফুল আর নিতে ভাল লাগতেছে। আচ্ছা এভাবে মিষ্টি মিষ্টি কথা না বললে আমার ভাইকে তো বলতে পারো, তাই না? ঠিক আছে, তোমার ভাইয়ের কথা তো বলছো, তোমার ভাইয়েরা যা বলার আমি বলবো, কোনো টেনশন নাই, নো টেনশন। আমাকে কিছুদিন সময় দাও, সময় দেওয়ার পর আমি সবই বলবো আস্তে আস্তে। এখন আমাকে একটু সুযোগ দাও, ঠিক আছে? আর কোনো কথা আছে? কবে বলবা সেটা? বলবো কিছুদিন তুমি পারো শুধু আমাকেই বলতে, আমার ভাইকে সাহস করে তো বলতে পারো, তাই না? বলবো। আরে বলবো তো রে ভাই, তুমি কেন এত প্যারা দিচ্ছ আমাকে? ঠিক আছে, কিছুদিনের মধ্যেই বলে দিবা, আমার ঠিক কাছে আছে, ভাবে জ্ঞান জ্ঞান না। টেনশন নাই, নো টেনশন, ওকে? কি ডায়লগটা না দিল সেটা শুধু আমার সামনে, আমার বাইরে যে বলতে পারবা না এটা আমি খুব ভালো করে জানি। ওই শুধু বলে ওর ভাইয়ের সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কেমনে যে কি করি আমার মাথায় কাজ করতেছে না। যা আছে এভরিথিং কি করতে হবে আমার। অনেকদিন প্রেম টেম করলাম, এবারকার দেখি ভাইয়ের সাথে কথা বলি। অনেক কিছু করছি, আর পারতেছি না। ও খালি জ্ঞান জ্ঞান প্যান প্যান সব সময় এইগুলো বলে আমাকে, আমি পারি না, এই সেই, আমার দেওয়া হবে না, অনেক কিছু বলছে। এবারকা বড় সাথে কথা আমার বলতেই হবে। যাই দিয়ে চিন্তা ভাবনা করে কি করা যায়। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। তোমার নামটা জানি কি? তোমার নাম? হ্যাঁ, তোমার নাম বলতেও এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নেই, আমি তোমার নাম জানি না, হয়তো জানি মন নেই। তোমার নাম কি বলো? আমার নাম হুমায়ুন কবির। আচ্ছা, খুব সুন্দর নাম। আর কি মনে করে আসলাম? যাচ্ছিলাম। আচ্ছা, খুব ভালো হচ্ছে। তো যাই হোক, আসলে না বর্তমানে কেউ কারো খবর রাখে না, কেউ কারো খোঁজ নেয় না, এটি হলো বাস্তবতা। তবে তোমার খোঁজ খবর আমার ভালো লাগলো। লেখাপড়া শেষ করছো তুমি? জি ভাই, কি করতেছো? এই একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করতেছি। চিন্তা ভাবনা করতেছো? চিন্তা ভাবনাটা অনেক সুন্দর। যে আমি মনে করি কি জানো, বিয়ে শাদী তো করোনি, তাই না? বিয়ের সাথে চিন্তাটা একটু মাথায় কম রাখবা, তুমি ব্যবসাটাকে একটু বড় করার চেষ্টা করবে, কারণ প্রতিষ্ঠিত না হয় কিন্তু বিয়ে করবে আমার মতে। ঠিক আছে, ঠিক আছে? যখন তুমি প্রতিষ্ঠিত হবা তখন তোমার মেয়ে খুঁজতে হবে না, মেয়ের ভাই কিংবা বাপ এরাই খুঁজবে। আমার মতো অনেক ভাই আছে যে তোমার মতো ছেলেকে খুঁজতে পারে। না ঠিক আছে ভাই, আপনার কথা অবশ্যই যুক্তিসঙ্গত, মাথায় রাখবেন। হ্যাঁ, যুক্তিসঙ্গত। আর একটা কথা হলো কি, তোমার এখনকার যে পোলাপান এরা কিন্তু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে বিয়ে নিয়ে চিন্তা ভাবনা থাকে। বর্তমান যে ফিউচার আছে এই নিয়ে ভাবে না। তোমার দেখলাম তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা আছে, আমার অনেক ভালো লাগছে। আসলে আমার অনেক ভালো লাগছে, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ভালো লাগছে। ছোট ভাই, তোমার আসলে আমি অতটা সময় আর দিতে পারছি না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমার একটা মিটিং আছে যদি তুমি চলে যেতে পারো অনেকক্ষণের সাথে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখি আমার খোঁজ খবর মানুষরা ভালো লাগলো। এই মাহি, মাহি, জি ভাইয়া, এদিকে আয়। কিছু বলবা? হ্যাঁ বলবো। তুই কি এই কি পোশাক পছন্দ করে কোথায় যাচ্ছিস নাকি? না আসলে মন চাইছে তো বল। এখন তো রাখছি কি জানো, আমার খোঁজ খবর দেখে গ্রামের মানুষ অনেকে রাখে। ভালো কথা। ভালো কথা, কিন্তু আমার যে আদরের বোনটা যায় আমার খোঁজ রাখার কথা, সে কিন্তু অতটা রাখে না আমার মনে হয়। কি যে বলো ভাইয়া, তোমার খবর রাখি না, এটা কোনো কথা না। জি এরকম। ঠিক আছে, এই যায় আজকে একটা ছেলে আসছে, পোলাটার নাম কি জানি বললো। যাই হোক, শোন, ওই পোলাটা দেখলাম আমার খোঁজ নিবার জন্য আসছে। কি ভালো লাগলো, কি জানি একটা কবি না কি জানি কোনো একটা নাম বললো, আমার ততটা মনে নেই। যাই হোক, এই আর কি। আর তোকে যে বললাম তুই খোঁজ রাখোস না, একটু থাম, মন খারাপ করিস না। যাই হোক, আমার মিটিং এ আমাদের যেতে হবে, থাক। হ্যাঁ আচ্ছা, আর সাবধানে থাকিস।
কি যে বলো ভাইয়া, কিছুই বুঝলাম না। আমি খবর রাখি না। ধ্যাৎ, কি কথা। আরে তুমি এখানে কি করো? কি বলেছিলাম না আমি ভাইয়ের সাথে দেখা করবো? হ্যাঁ, কি বলছে ভাইয়া? কিছু বলছে? ভাইয়া অনেক কিছুই বলেছে। ও আচ্ছা, এতক্ষণ ভাইয়া তাহলে তোমার কথাই বলতেছিল। জি, আমার কথাই বলতেছিল। এই জন্যই তো ভাইয়া বলে নাকি আমি ওনার কোনো খবরই রাখি না। তাহলে তুমি ভাইয়ার সব খবর রাখো, তাই না? তোমাকে বলেছিলাম না ভাইয়ার মন জয় করে ছাড়বো, জয় করেছি। এখন আর কোনো টেনশন নেই, বুঝছো? তুমি আমাকে অনেক কিছু বলেছো, যা বলেছো সবই আমি শুনেছি, সহ্য করেও নিয়েছি। এখন সহ্যের বাঁধ ভেঙে দিয়েছি, ভাইয়ের সাথে দেখা করেছি, কথা বলেছি। ভাই অনেক ভালো লোক, সব কিছুই তো তুমি জানলা। এখন চলো আমরা মনটা ফ্রেশ করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কথা, তুই সেই ছেলেটা না কবি আমার বাড়িতে গেছিলি? আচ্ছা, ব্যাপারটা খারাপ করলাম কেন জানো? কেন ভাইয়া? আমি সেদিন তোকে বললাম যে তুই খুব ভালো ছিল, তাই না? আর ভালো ছেলে পরিচয় কি দিলি? বল কি দিলি? আমি আবার কি করলাম? আমি কি তোর পারমিশন দিছি যে তুই ভালো ছেলে, তুই আমার বোনের লোকে প্রেম কর, আমার বোনের পার্কে নিয়ে শোয়াইয়ে এই করে সেই করে ভিডিও বানায় ফেসবুকে আপলোড দে, টিকটকে আপলোড দে। নাই, পারমিশন আপনার। তাহলে এই সাহস তুই কোথায় পেলি? এখন তোরা কি করা দরকার জানো? ওরা থাপ্পাই আছে না, আনটুটি গরম করে দিলেও মেজাজ ঠিক হবে না। তো পুলিশে দেওয়া হচ্ছে। নেক্সট টাইম আছে না, যদি আমার বোনের সাথে দেখা করেছ তবে এলাকা ছাড়া করবে। কি হয়ে গেল আমি কিছু বুঝতেছি না। এরকম করাটা মনে উচিত হয় নাই। ভাইয়া তুমি? আমি আজ এই সমাজের মানুষরা যে বলে, কি বলে জানো? যে মাইয়া মানুষকে কখনো ফোন দিতে নেই।
তাই না? আর আমি তোকে এই স্বাধীনতা দিয়েছি, আর এই স্বাধীনতাটা দেওয়ার জন্য তুই আমার মান সম্মান প্রেস্টিজে 12টা বাজাইবি, এটা আমি কখনো জানতাম না। আমি আবার কি করলাম? তুই আবার কি করলি? হ্যাঁ, এই যে 2 দিন আগে যে একটা ছেলে আসছিল, আমি বলছিলাম যে ছেলেটা ভালো, তাই না? হ্যাঁ। এই বলি কি তোকে আমি এটা বলছি যে এমন ভালো আমি তাকে তোর জামাই বানাবো? না, কখনো কিন্তু তা তো বলিনি। বলো না। তো বলিনি, তাহলে তুই কোন সাহসে ওই ছেলের সাথে পার্কে গেলি, যা টিকটক ভিডিও বানালি, টিকটকে সবাই আপলোড দিছে? মিথ্যা কথা এটা এগুলো। মিথ্যা কথা না, এটা মিথ্যা। এই মেরেছে বিয়াদব করে। তুমি আমাকে মারলা। তোকে মারলাম, আমার মন চাচ্ছে তোকে কেটে টুকরো টুকরো করে এই নদীতে ভাসিয়ে দিই। কি প্রমাণ আছে আমি ওখানে গেছি? আচ্ছা, তো প্রমাণ দেখাচ্ছি না, প্রমাণ এটা কি? এটা কি? আসলে ভাইয়া ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আর তুই তো সহজে বলে ফেলি ভুল হয়ে গেছে, আর আমার মান সম্মান প্রেস্টিজ যে কতটা 12টা বাজছে, এটা সমাধান হবে কখনো? আমাকে মাফ করে দাও। কোনো মাপ চলবে না। শোন, এটাই হলো তোর শেষ সুযোগ, আর নেক্সট টাইমে যদি ওই ছেলের সাথে যদি তোর যদি দেখা করতে দেখি তোকে, কেটে টুকরো টুকরো করে নদীতে ভেসিয়ে দেবো, বুঝতে পারলাম? আর আজকে থেকে তোর ফোন চালানো বন্ধ। আজে একটু কাছে হতে কি, আজে একটু ছোঁয়া দিলে আমি অনেক করে যাবো বুঝতেছি। এদিক দে দে দিকে। হাই স্যার, কোন স্যার? ছাড়তে কই স্যার, এত রাখকে রাগ থাকবো না। তুই কি করছিস জানোস? কি করছি? কি করছিস তুই জানোস না কিছু? তো পার্কে যে ভিডিও গুলা করলি, ওগুলো কই ছাড়ছ? তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা। তুই ভিডিও গুলা যা আপলোড দিছ টিকটকে, এটার জন্য আমার 12টা বেজে গেছে। যা করছস তোকে আমি বিশ্বাস করছিলাম, বিশ্বাস করিয়া ভিডিওগুলো করতে দিছিলাম, আর সেই সুযোগটা তুই ব্যবহার করছস। তাতে কি হইছে? কি হয়েছে মানে? ভিডিওগুলো তুই করছস। আমি তো করছি, সমস্যা কি অনেক? তাহলে তুই বন্ধু আমার ক্ষতি কেন করলি সেটা বল। তোর গার্লফ্রেন্ড জি, ও টিকটক সার্চ দিতে সমস্যা হয়েছে না? সমস্যা হয়েছে না? তুই জানস ওর ভাই কি করে জানস? এই বেটা চুপ থাক, তোর সমস্যা তুই যা মিটা দা বাগানতে। আমি তো ভাগবই, আমি তো যাবই, কিন্তু তোর কাছে টাকার জন্য আসিনি। তবে ভদ্র একটা ফ্যামিলির মেয়ে সে, তুই যা করলি সেগুলো বলার মতো না। ক্ষতি যা করার করে লাইছস, এটা সমাধান আমি কি করতে পারবো কিনা আজ পর্যন্ত সেটাও আমি জানি না। তো বন্ধু হইয়া বন্ধুর এত বড় ক্ষতি করা তোর উচিত হয় নাই। ওর সাথে আমার অনেক কিছু হওয়ার কথা ছিল, আর সেটা সমাধান করতে পারবো কিনা জানি না। বিয়াও তার সাথে কনফার্ম কথাবার্তা ফাইনাল হয়েছিল। আমি তার ভাইয়ের কাছে গেছিলাম, ঠিক আছে, সবকিছু করেছিলাম, তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার এত বড় ক্ষতি করলি। অন্তরে কই তোর সমস্যা তুই যা মিডা, আর এতে আমার দেয়া লাভ নেই। আর আমি টিকটক ফিকটক যা আছে সবই আমি করি, ওবা তুই এত যাত বাক, তোর ভালো লাগতেছে না বাগানতে। ঠিক আছে, নেক্সট টাইমে এই ধরনের কাজটা করবি না। এই কি ব্যাপার? ফোন দিচ্ছি, ফোনও রিসিভ হচ্ছে না। আমি ফোন দিব কিভাবে? ভাইয়া তো আমার ফোন নিয়ে গেছে। ফোন নিয়ে গেছি ভাইয়া। হ্যাঁ, আর সবকিছুর কারণ হলো তুমি। আচ্ছা, আমি আমি কি আমি কি? আমি কি মানে কি? তুমি পার্কে গেছো, আমরা ঘুরতে গেছিলাম, ওই ভিডিওগুলো করে টিকটকে ছাড়া দিছো, এগুলো ভাই মানতে পারে না। ভিডিও তোরা আমি নিজে করে নেই, আমার বন্ধুরে দেওয়া করাইছি, তাই না? সে আপলোড অনেক দিলে বড়, আমার কি করা উচিত? এটা অনেক বড় একটা সমস্যা হয়েছে, আর এই সমস্যার মূল কারণ হয়েছে তুমি। সেই সমস্যা তোমার বাইতে হবে, এখন আমার নিজেরও নিতে হইতেছে। দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ছাড়ো, প্লিজ হাত ছাড়ো, ডোন্ট টাচ মি। আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এসব বলে আমাকে লাভ নাই। তুমি আমার কোনো সময় আমাকে ফোন দিবা না, আমার ফোন দিবা কিভাবে? ফোন তো ভাইয়ের কাছে নিয়ে গেছে। সবকিছু সমস্যার মূল হলো তুমি, সাথে আমারও বানাইলা। ভালো থাইকো তুমি। কি বলছো, কথা কানে যায় না? তুমি আমার সামনে আসবে না কখনো।
ভালো থাকবা, দয়া করে আমার পিছু রাখবে না, কখনো আমার সামনে আসবে না।